বিসমিল্লাহির রহমানির রহিম। আহলান সাহলান। মাহে রমজান চলছে 1446 হিজরির সর্বোচ্চ বরকতময় মাস মাহে রমজান। পবিত্র এই রমজান মাসে হাকিমুল উম্মত ইসলাহি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই মোবারকবাদ। আসুন কোরআন ও সুন্নাহের আলোকে জানার চেষ্টা করি ফিতরা কি, ফিতরার উদ্দেশ্য, কখন, কিভাবে ও কোন দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে এবং বাংলাদেশে এবছর কত টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। সাদকাতুল ফিতর বা ফিতরা জাকাতেরই একটি শ্রেণী। ফিতরা আরবি শব্দ যার আবিধানিক অর্থ সকালের আহার দ্রব্য। ঈদুল ফিতর উপলক্ষে রমজান মাস শেষে গরিব দুস্থদের মাঝে রোজাদারদের বিতরণ করা দানকে সাদকাতুল ফিতর বা সকালের আহারের জাকাত বলা হয়। ইসলামী বিধান মতে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। সাদকাতুল ফিতর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে পরিশুদ্ধ হয়। সূরা আলা আয়াত 14। সাদকাতুল ফিতরের দুটি তাৎপর্য বর্ণনা করা হয়েছে। এক, অর্থহীন অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয় তা পূরণের উদ্দেশ্য, এবং 2 নম্বর, নিঃস্ব লোকের আহার জোগানোর জন্য। আবু দাউদ হাদিস 1609। 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত কিছু সম্পদ যদি বিদ্যমান থাকে, অর্থাৎ যার উপর জাকাত ওয়াজিব হবে, তার উপর ঈদের দিন সদকায়ে ফিতর দেওয়া ওয়াজিব, চাই সে সম্পদ ব্যবসায়ের হোক বা না হোক এবং পূর্ণ 1 বৎসর অতিবাহিত হোক বা না হোক। যে ব্যক্তি কোনো কারণবশত রোজা রাখতে পারেনি তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব, যে রোজা রেখেছে তার উপরও ওয়াজিব। যে শিশু সন্তান ঈদুল ফিতরের সুবহে সাদিকের পূর্বে জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকে সদকায়ে ফিতর আদায় করা সক্ষম অভিভাবকের উপর ওয়াজিব। সাদকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে আমাদের সমাজে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে। আমরা মনে করি যে একটি পূর্ণাঙ্গ ফিতরা একজন মিসকিনকে দিতে হবে, যা সঠিক নয়। একজনের ফিতরা একজন অথবা একাধিক মিসকিনের মধ্যে বন্টন করে দেয়া যাবে। ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদকাতুল ফিতর আদায় করা সর্বোত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুন্নাত হলো ঈদের নামাজে যাওয়ার আগে সাদকাতুল ফিতর আদায় করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈদগাহে যাওয়ার পূর্বেই সাদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস 1509। যে ব্যক্তি ঈদের নামাজের আগেই সাদকায়ে ফিতর আদায় করবে তার ফিতরা মকবুল হিসাবে গণ্য হবে, এবং যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে তার ফিতরা সাধারণ সাদকা হিসাবে গণ্য হবে। হাদিসে উল্লেখিত 5টি দ্রব্য আটা, গম, যব, খেজুর ও কিশমিশ এর যে কোনো একটি দ্রব্য দ্বারা বা এর মূল্য আদায়ের মাধ্যমে সাদকাতুল ফিতর আদায়ের সুযোগ রয়েছে, তবে এই দ্রব্যের সমপরিমাণ মূল্যের টাকা দেওয়া সর্বোত্তম। জাতীয় সাদকাতুল ফিতরা নির্ধারণ কমিটি এই বছর ফিতরা জন প্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক জেনে বুঝে সাদকাতুল ফিতরা আদায়ের তৌফিক দান করুন।